আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে আপনাদের সাথে আরেকটি কাবাবের রেসিপি শেয়ার করব। চলুন তাহলে দেখে নেই কিভাবে করেছি। এখানে আমি 3 টুকরো রুই মাছ নিয়ে একটু হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপরে ছোট বড় কাঁটাগুলো ভালো করে বেছে নেব, যাতে মাখানোর সময় হাতে না বাঁধে বা খাওয়ার সময় মুখে না লাগে। তাই সাবধানে ছোট বড় কাঁটাগুলো সব বেছে নেব। আর কাবাব আমরা ভাত, পোলাওর সাথে খেতে খুব পছন্দ করি। এখানে আমি একটি প্যানে 2 টেবিল চামচ রান্নার তেল নিয়ে নিয়েছি। তাতে 2টি পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলো ভালো করে একটু ভেজে নিব। ভাজা হলে এখানে আমি আদা রসুন বাটা দিব। আদা রসুন বাটা দিয়ে আদা রসুন বাটার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমি একটু নেড়ে নিব। নেড়ে নিয়ে এখানে একটু সামান্য পানি দিয়ে দিচ্ছি, যাতে মশলাটা পুড়ে না যায়। তারপরে এখানে আমি হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিব। মশলাগুলোকে কষানো হয়ে গেলে এখানে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে মশলাগুলোর সাথে ভালো করে মাছগুলোকে আমি মিশিয়ে নিব। মাছগুলো মেশানো হয়ে গেলে আমি আমার ঝাল অনুযায়ী এখানে 2-3টা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিয়েছি। আর 3টি আলু সিদ্ধ করে আমি ম্যাশ করে নিয়েছিলাম, সেই ম্যাশ আলুগুলো এখানে দিয়ে দিলাম। আর এখানে আমি জালটা মিডিয়াম রেখেছি, জোরে দিলে পুড়ে যাবে তাই। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে সবগুলো উপকরণকে এখন ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা দিয়ে অল্প কিছুক্ষণই নেড়ে আমি জালটা মিডিয়ামই রেখেছি। এ পর্যায়ে ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে আমি একটি পাত্রে ঢেলে নিচ্ছি। ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেলে এখানে একটি ডিম আর 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আমি হাফ কাপ বিস্কিটের গুঁড়াও ইউজ করেছি। প্রথমে আমি হাফ কাপের কিছুটা দিয়ে ভালো করে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে বাকি অর্ধেক বিস্কুটের গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি। আর আমার কাছে মনে হচ্ছে লবণ একটু কম হয়েছে, তাই লবণ আর একটু দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এগুলোকে এখন মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে হাতে সামান্য তেল মেখে আমি কাবাবের শেপ করে নিব। কাবাবগুলো বানানো হয়ে গেলে ডিপ ফ্রিজে কিছুক্ষণ রেখে আধা ঘন্টা 1 ঘন্টা রেখে বরফ হয়ে গেলে আপনারা এয়ারটাইট বক্স বা জিপলক ব্যাগে ভরে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। সামনে রোজা আসছে, রোজার জন্য সংরক্ষণ করতে পারেন। আমি এখানে অল্প তেল দিয়ে তাতে কাবাবগুলো দিয়ে একটু লালচে করে ভেজে নেব। সামনে রোজা আসছে, রোজার জন্য কাবাবগুলো বানানো যেতে পারে। আমি তো বানিয়ে সংরক্ষণ করছি, চাইলে আপনারাও করতে পারেন। আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। আর পেজে অবশ্যই একটি লাইক, ফলো দিয়ে আসবেন। আমি আমার পছন্দ মতো এখানে সাজিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নেবেন। এর ভাতের সাথে, পোলাওর সাথে খেতে দারুণ লাগে। বিকেলে স্ন্যাক্স হিসেবেও খেতে দারুণ লাগে। যার যেভাবে ইচ্ছা সেভাবে খেতে পারেন। আর এটি সংরক্ষণ করে অনেক দিন পর্যন্ত রাখা যায়। আমার রেসিপিটি কেমন লাগলো আশা করি জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।